এমনকি কাউকে খুঁজে পাননি এখন পর্যন্ত, কি মনে হচ্ছে? আসলে আমার মনে হয় যে নারী বা পুরুষ নির্বিশেষে মানে একটা মানুষের একদম অন্তরাত্মার কাছাকাছি কেউই পৌঁছাতে পারে না এবং কেউই তার সঙ্গী হতে পারে না। একটা মানে মনে নিভৃত কোণে প্রতিটা পুরুষ যেমন একা, হ্যাঁ, সে সব কিছু তার ওয়াইফের সাথে শেয়ার করতে পারে না, ঠিক তেমনি একটা নারীও কিন্তু একা, সব কিছু সে তার হাজবেন্ডের সাথে শেয়ার করতে পারে না। তো ওই লেভেলে সবাই একা, তো সঙ্গী ওই হিসাবে খুঁজে লাভ নেই। সঙ্গী এমন হওয়া প্রয়োজন আমার কাছে মনে হয় যে আমাকে একটা সাপোর্ট দিতে পারে। সেই সাপোর্টটা হচ্ছে অল কাইন্ড অফ সাপোর্টস, যেমন হচ্ছে গিয়ে সোশ্যাল সাপোর্ট, হ্যাঁ, তারপর হচ্ছে ফিনান্সিয়াল সাপোর্ট অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ মেন্টাল সাপোর্ট, মানে সাপোর্টটা সে উনি দিতে পারবেন এমন। এমনকি কাউকে খুঁজে পাননি এখন পর্যন্ত, কি মনে হচ্ছে? কতদিন বাদে তাহলে আমরা সেই নতুন মানুষের শুভাকাঙ্ক্ষী বা সেই নতুন মানুষটিকে আমরা সামনে পাবো বলে বা দর্শকদের সামনে কতদিন পর আসবো বলে মনে হচ্ছে? যখন হচ্ছে চাঁদ উঠবে তখন তো সবাই দেখবে। এখন এটা আমি বলবো না, গোপন। এখনো যারা আপনার পছন্দ করে, আপনাকে অনেক বেশি পছন্দ করে, তাদের উদ্দেশ্যে কি বলবো? তাদের উদ্দেশ্যে আমি বলবো যে পছন্দ জিনিসটা জীবনের জন্য খুব ইম্পর্টেন্ট না। হ্যাঁ, মানুষের মন বদলায়, মানুষের পছন্দ বদলায় এবং মানুষের জীবনের প্রায়োরিটি বদলায়। দেখা যাবে যে মানে মানে হুমায়ুন ফরিদি সম্ভবত উনি বলেছিলেন, আমি ভুল হতে পারি, মানে ঠিক নামটা আমার নাই, কিন্তু মনে হয় হুমায়ুন ফরিদি স্যারই বলেছিলেন যে সকালবেলা যে খবরের কাগজ হট কেকের মতো বিক্রি হয়, এক একটা কাগজের দাম 10 টাকা 12 টাকা থাকে, সন্ধ্যাবেলায় সে কাগজ দিস্তায় বিক্রি হয়, তাই না, মানে কেজি দরে বিক্রি হয়। ইম্পর্টেন্সটা হচ্ছে ম্যাটার করে হচ্ছে সময়, হ্যাঁ, তো ইট ইজ দ্য টাইম দ্যাট ম্যাটার্স। তো হচ্ছে যে পছন্দ বদলায়, আজকে যাকে মনে হচ্ছে আপনার জন্য অপরিহার্য, আসলে দেখা যাবে যে কয়েকদিন পরে সে আপনার জন্য একেবারেই আনইম্পর্টেন্ট হয়ে গেল। তো আমি বলবো যে পছন্দকে আপনারা গুরুত্ব দিবেন না। আর আমি যে গণমাধ্যমের সামনে যে বকরগুলো করি, সেই কথাগুলো যদি শোনেন তাহলে আপনাদের জীবনে সেটা আমার মনে হয় যে ইমপ্লিমেন্ট করতে পারলে প্রত্যেকের উপকার হবে।